তিনজনকে সৃষ্টি করে ভগবান তিনটে দায়িত্ব তিনজনকে দিয়েছিল। ব্রহ্মাকে দায়িত্ব দিলেন সৃষ্টি করো, বিষ্ণুকে দায়িত্ব দিলেন পালন করো, ভোলা মহেশ্বরকে দায়িত্ব দিলেন সংহার করো। এই তিনটে দায়িত্ব আমি তোমাদের দিলাম। এই তিনটে দায়িত্ব পালন করতে গিয়ে যদি তোমাদের কোনো জায়গায় ঠেকে যায় বা বাধা হয়ে পড়ো, তোমরা আমাকে ডেকো, আমি এসে সব সমস্যার সমাধান করব। এই কিন্তু বাবা ভগবান। দৈবকীর গর্ভে জন্ম নিলেন, নন্দালয় যশোদার কোলে বড় হলো, সেই জন্য ভগবানের নাম হলো বাঞ্ছা কল্পতরু শ্রীকৃষ্ণ। আচ্ছা, বাঞ্ছা কল্পতরু কেন বলা হয়? আস্তে, কি ব্যাপার? 4 ঘন্টা বাদে গল্প করবে, 4 ঘন্টা পরে সকাল হয়ে যাবে, যত খুশি গল্প করবে। ও আচ্ছা, বরণ করবে, সে তো শেষে করবে। তাহলে ভগবানকে বাঞ্ছা কল্পতরু কেন বলা হয়? ভক্তের মনোবাঞ্ছা পূরণের জন্যই ভগবান কুরুক্ষেত্রের মাঠে 18 দিন যুদ্ধ হয়েছিল। ভালো করে মন দিয়ে শুনুন, শাস্ত্রে বিনীত আছে 18 দিন যুদ্ধ হয়েছিল কুরুক্ষেত্রের মাঠে, কিন্তু বাবা শাস্ত্রে বিনীত আছে যুদ্ধ হয়েছিল 17.5 দিন। এই যুদ্ধে মহাবীর অর্জুনের রথের সারথি ছিল স্বয়ং ভগবান কৃষ্ণ। যুদ্ধ আরম্ভ, অর্জুন রথ নিয়ে দাঁড়িয়ে আছে, ভগবান কৃষ্ণ সারথি হয়ে বসে আছে। হঠাৎ করে ভগবান কৃষ্ণ অর্জুনের দিকে লক্ষ্য করলেন যে অর্জুনের সারা শরীরটা থরথর করে কাঁপছে। ভগবান কৃষ্ণ বললেন, অর্জুন তুমি কি যুদ্ধ করতে এসে ভয় পেয়ে গেলে? অর্জুন বলেছিল, সকা আজকে আমি কাদের সঙ্গে যুদ্ধ করব? এই কুরুক্ষেত্রের মাঠে যারা আমার সম্মুখে দাঁড়িয়ে আছে এরা তো সব আমার পরিবার। এদের দেহে যে রক্ত আছে আমার দেহে তাই রক্ত আছে, আমি মারবো কেমন করে? ভগবান কৃষ্ণ বলেছিল, অর্জুন তুমি ভুল করছো। এই কুরুক্ষেত্রের মাঠে আজকে তোমার সম্মুখে যারা দাঁড়িয়ে আছে এরা তোমার কেউ নয়, এরা সব আমার সৃষ্টি। তুমি আমার দিকে লক্ষ্য করো। এই যে অর্জুন কৃষ্ণের দিকে তাকালে, সেই মুহূর্তেই বাবা ভগবান কৃষ্ণ অর্জুনকে বিশ্বরূপ দর্শন। তখনই অর্জুন জানতে পেরেছিল আমার রথের সারথি কেউ নয়, স্বয়ং ভগবান। তার আগে কিন্তু অর্জুন জানতো না। তো অর্জুন প্রশ্ন করলো, আচ্ছা সকা তুমি ভগবান হয়ে আমার রথের ড্রাইভার হলে কেন? বলেছিল, অর্জুন তুমি হয়তো ভুলে গিয়েছো, তুমি তো একদিন আমাকে সকা রূপে পেতে চেয়েছিলে, সেই জন্য তোমার মনোবাঞ্ছা পূরণের জন্য তোমার সকা রূপে তোমার রথের ড্রাইভার হয়ে বসেছি। ভালো করে মন দিয়ে শুনুন, 4টে যুগ কি কি? সত্য, ত্রেতা, দাপর, কলি। সত্যে ভগবানকে নারায়ণ, ত্রেতায় ভগবান রাম, দাপরে ভগবান কৃষ্ণ, কলিতে ভগবান গৌর। এই সত্য যুগ, ত্রেতা যুগ, দাপর যুগের ভগবান ছিল বড় লোকের ভগবান, ধনী লোকের ভগবান। কলিতে গৌর হরি আমার গরিবের ভগবান, দরিদ্রের ভগবান। যদি বলেন কেন, একটু বিচার করুন। সত্য, ত্রেতা, দাপর 3 যুগে, সত্যে নারায়ণ, ত্রেতায় রাম, দাপরে কৃষ্ণ, 3 যুগে ভগবান হয়েছিল। তারা জগৎজীবকে জানিয়েছে আমরা ভগবান, কিন্তু তারা কোথায় বসে? সোনার সিংহাসনে বসে, সোনার পালঙ্কে শুয়ে, সোনার রাজত্ব পেয়ে। কিন্তু কলিতে গৌরহরি কি পেয়েছে? আজ থেকে 537 বছর আগে অদ্বৈত আচার্যের আহ্বানে শচীগর্ভ সিন্ধু মাঝে এই কলিযুগের মাটিতে এসেছে ভিখারির বেশ ধরে। কারণ গৌরাঙ্গ মহাপ্রভু জানে গরিবের দুঃখ গরিব বুঝবে, পেটের কষ্ট মন বুঝবে। আজকে সত্য যুগ, ত্রেতা যুগ, দাপর যুগের মানুষরা 20 বছর, 30 বছর, 40 বছর, হাজার হাজার বছর তপস্যা করেছে ভগবানকে পাওয়ার জন্য। কেউ পেয়েছে, কেউ পায়নি। কিন্তু কলিযুগের মানুষের হাতে সময় কোথায়? কলিযুগের মানুষের আয়ু হলো 100 বছর, তাও এখন কমে গেছে। কলিযুগের মানুষের মন চঞ্চল, কলিযুগের মানুষের এত ধৈর্য নাই হাজার হাজার বছর তপস্যা করবে। 20 বছর কেন, 20 মিনিট তপস্যা করার কলিযুগের মানুষের ক্ষমতা। কারণ কলিযুগের মানুষের মনটা হলো মরকাটাং নাই। মরকাট মানে কি? বানর। একটা বানর যদি কোথাও বসে থাকে, স্থির হয়ে বসে থাকে না, কখনো গা চুলকাবে, মাথা চুলকাবে, এডাল থেকে ওডাল্লা পায়, তদ্রূপ কলিযুগের মানুষের মনের দশা। তাই সমবেত ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাই গৌর হরি কলিযুগের মাটিতে এলেন সহজ সরল পদ নিয়ে। কারণ কলিযুগের মানুষ যদি ভগবানকে পেতে যায়, এত তপস্যা, এত ধৈর্য নাই, এদের সহজ সরল পদ দেখাতে হবে। কি পদ? কি বলতে হবে? মধুমাখা মহামন্ত্র হরে কৃষ্ণ নাম। হরিনাম করলে ভগবানকে পাওয়া যাবে। জীবনের মূল্যবান 5টা মিনিট সময় দিয়ে হরিনামই আগেবারে বলো না, কৃষ্ণ নামই আগেবারে গাও না। এই হরিনাম
জপয় বিরাম হরি নাম জীবনের সাধনা কৃষ্ণ নাম এই হরি নাম জপয় বিরাম হরি নাম জীবনের সাধনা হরি নামই একবার বলো না কৃষ্ণ নামই একবার গাও না এই হরি নাম জপয় বিরাম হরি নাম জীবনের সাধনা হরি একবার বলো না কৃষ্ণ নাম একবার গাও এই হরি নাম জপয় বিরাম হরি নাম জীবনের সাধনা হরিদ্রাণী পৃথিবীতে সব কিছু রবি একদিন তুমি চলে যাবে পৃথিবীতে সব কিছু রবি একদিন তুমি চলে যাবে আমার যে কজন মায়ের আছে সত্যি কথা বলুন তো আমরা সনাতনী ধর্মের মানুষ তো বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব কোনটা হ্যাঁ দুর্গা উৎসব সত্যি কথা বলবেন দুর্গাপুজো আসার 1 মাস আগে থেকে আমার মায়েরা বাবাদের সঙ্গে কত ঝগড়া করেছেন অশান্তি করেছেন কেন দামি দামি পোশাক নেওয়ার জন্য যাদের বেশি টাকা আছে দেখবেন 5 দিন ঠাকুর দেখতে বেরোবে 5 রকম শাড়ি কিনে 5টা শাড়ি কিনবেন 5 দিন পরবেন তারপর আলমারিতে চলে যাবে দামি গাড়ি করেছেন গাড়ি পড়ে থাকবে বাড়ি করেছেন বাড়ি পড়ে থাকবে নিজেকে চলে যেতে হবে পৃথিবীতে সব কিছু রবি একদিন তুমি চলে যাবে পৃথিবীতে সব কিছু রবি একদিন তুমি চলে যাবে বিষয় বাড়ি সুন্দর নারী বিষয় বাড়ি সুন্দর নারী কোনো কিছু আর রবে না হরি নাম একবার কৃষ্ণ নাম একবার গাও এই হরি নাম জপয় বিরাম হরি নাম জীবনের সাধনা হরি বলো ভাই হরি নাম ছাড়া গতি না হরি বলো ভাই হরি নাম ছাড়া গতি নয় বিষয় বাড়ি সুন্দর নারী বিষয় বাড়ি সুন্দর নারী কোনো কিছু আর রবে না হরি নাম একবার বলো না তাই গৌর হরি বল এই হরি নাম জপয় বিরাম হরি নাম জীবনের সাধনা হরি নাম একবার বলো না কৃষ্ণ নাম একবার গাও না এই হরি নাম জপয় বিরাম হরি নাম জীবনের সাধনা হরি নাম জীবনের সাধনা হরি নাম জীবনের সাধনা তাই আজানুল অমৃত ভুজধারী রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর রাধার প্রেমকে গুরু করলেন রাধার ভাবে ভাবিত হয়ে রাধার প্রেমে প্রেমিত হয়ে রাধার পূজার ডালি মাথায় লয়ে রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর হরিয়ে এলেন কলিযুগের মাটি এই গৌরাঙ্গ মহাপ্রভু বাবা 24 ঘন্টার মধ্যে 2 ধরনের কীর্তন করত একটা সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত খোল করতাল সঙ্গে করে নিয়ে নদীয়ার পথে পথে মানুষের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে যে কীর্তনটা করতেন ওই কীর্তনটার নাম হলো নাম কীর্তন আর একটা সন্ধ্যে 6টা থেকে সকাল 6টা পর্যন্ত শ্রীবাস অঙ্গন মাঝে দরজা জানলা বন্ধ করে দিয়ে বিশেষ বিশেষ কিছু ভক্তকে ডেকে নিয়ে যে কীর্তনটা করতেন ওই কীর্তনটা হলো রাধা গোবিন্দের রসময় কীর্তন আপনি কোনো কুমোরপাড়ায় চলে যান কুমোরপাড়ায় গিয়ে একটা কাঁচা মাটির কলসি কিনে আনবেন ওই কলসিতে আপনি এনে জল ভরবেন ওই কলসির ক্ষমতা এই জলটাকে ধরে রাখার কারণ ওটা কাঁচা মাটির কলসি ওকে রোদে শুকাতে হবে আগুনে পোড়াতে হয়
ঠিক বাবা বৈষ্ণব মহাজন বললেন আমাদের দেহটাও হলো কাঁচা মাটির কলসি। এই কলসিতে আমরা রাধা গোবিন্দের রস ধরে রাখতে পারবো না, রোদে শুকাতে হবে, আগুনে পোড়াতে হবে, ভজন সাধন ঠিক রাখতে হবে। তাই গৌরাঙ্গ মহাপ্রভু 1 বছরের জন্য নিশিযাপন হরিনাম শুরু করলেন। শিবাসঙ্গর মাঝে দরজা জানলা বন্ধ করে দিয়ে আজকের কৃষ্ণ নামে বিভোর হলেন, বৃন্দাবন লীলার কথা ভাবতে লাগলেন। আজকের কমিটির ভাইরা দাদারা, কমিটির গুণীজন ব্যক্তি মহাশয় আজকের বড় দায়িত্ব দিয়ে আমাকে পাঠিয়েছে। আজকে শুরু হতে চলেছে কি ভগবানের সর্বশ্রেষ্ঠ লীলা, রাসলীলা। রসের বৈতৈতি রাসলীলা। ভগবান কেন রাস করেছিল, ভগবান কাদের নিয়ে রাস করেছিল, ভগবান যে রাস করে গিয়েছিল আমাদের লাভ কি হয়েছে, উপকার কি হয়েছে, ভগবানের সব লীলা রসের নাম কেন রাস, আমি সবই বলে দেব, ধৈর্য ধরে শুনতে হবে। আজ বৃন্দাবন লীলা আয়া আয়া ও হে গোরার মনেতে পড়িল আহা মরি মরি বৃন্দাবন লীলা আয় 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 ও গোরার ভাব তো আহা ভাব তো কিছু বুঝতে নারী আহা মরি আরে ও মরি মরি
প্রভাব তুই বুঝতে নারী রে মরিয়া রে প্রভাব তুই বুঝতে নারী রে মরিয়া রে প্রভাব তুই বুঝতে নারী রে। সমবেত ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আজকে শুরু হচ্ছে ভগবানের সর্বশ্রেষ্ঠ লীলা রসের বইতে ইতিহাস লীলা গৌরচন্দ্রিমা আগে করব, তারপর আমরা বৃন্দাবন লীলা আস্বাদন করব। তবে লীলায় যাবার আগে ছোট করে আমি একটা কথা আপনাদের বলতে চাই। এই যে এত পরিশ্রম করে এত কষ্ট করে এই যে কমিটির ভাইয়েরা দাদারা এত সুন্দর বৃন্দাবনটা আপনাদের হাতে উপহার দিল, আপনাদের কাছে আপনারা কি দেবেন? লাঞ্ছনা গঞ্জনা ব্যথা যন্ত্রণা এছাড়া কিছু নয়, তাই তো নাকি? আচ্ছা, আপনাদের গ্রামে কি এই কয়েকজন মার কয়েকজন দাদা ভাইরাই থাকে নাকি? আর কেউ নাই? আর কি আছে? ঘুমাচ্ছে। বাহ, ঘুমটা হলো শরীরের আসল ভোগ। তা যাই হোক, আমি একটা কথা, যে কজন আমার মায়ের আছে সেই উদ্দেশ্যে আমি একটা কথা বলি। একটা ছোট ছেলে ছিল, ভালো করে মন দিয়ে শুনুন। ছোট ছেলেটা প্রতিদিন স্কুলে যায়। স্কুলে গিয়ে, আচ্ছা ভালো ছেলেরা ক্লাসের সামনের বেঞ্চি বসে না পিছনের বেঞ্চি বসে? পিছনের বেঞ্চে বসে। পেছনের বেঞ্চে বসে। ছেলেটা প্রতিদিন স্কুলে যায়, স্কুলে গিয়ে ক্লাসের পিছনের বেঞ্চিতে বসে, কোনোদিন পড়াশোনাও করে না। ওই স্কুলে আড্ডা মেরে বাড়ি চলে আসে। দিদিমণি কয়েকদিন ধরে লক্ষ্য রেখেছে ছেলেটা প্রতিদিন স্কুলে আসছে, পড়াশোনা করছে না, ব্যাপার স্যাপার কি। একদিন দিদিমণি হঠাৎ করে ক্লাসের মধ্যে ধরেছে, ছেলেটাকে ধরে বলে, বেটা বেঞ্চির উপর উঠে দাঁড়া। প্রতিদিন স্কুলে আসিস, পড়াশোনা করিস না, বাড়িতে কি করিস? দিদি, আমার পড়াশোনা করতে ভালো লাগে না। পড়াশোনা করতে ভালো লাগে না? কি করতে ভালো লাগে? আমার তো সদাই খেলাধুলা করতে ইচ্ছে করে। আচ্ছা, তোর যখন সব সময় খেলাধুলা করতে মনে হয়, তাহলে কাল থেকে আর তোকে স্কুলে আসতে হবে না। বাড়িতে গিয়ে সব সময় খেলাধুলা করে, স্কুলের খাতা থেকে তোর নামটা কেটে দি। না না দিদি, ওটি হবে না। কেন হবে না? কেন? মা যে বড় বাড়ি কেটে রেখেছে, পড়াশোনা না করলে পিঠের চামড়া গুড়িয়ে নেবে। ও, তুই তাহলে প্রতিদিন স্কুলে আসবি, পড়াশোনা করবি না, এটা আমাকে মেনে নিতে হবে। ঠিক আছে, তুই বেঞ্চিতে বস। ছেলে বেঞ্চিতে বসেছে, দিদিমণি বলে ব্যাগ থেকে খাতার পেনটা বের কর। ছেলে কি করেছে? ব্যাগ থেকে খাতার পেন বের করেছে। দিদিমণি বলে, তোকে আজকে 3টে প্রশ্ন দেব, এই 3টে প্রশ্নের উত্তর তুই কালকের বাড়ি থেকে করে নিয়ে তবে স্কুলে আসবি। আর যদি না করে আনিস, আমি কথা দিলাম চিরদিনের মতো তোকে কালকের স্কুল থেকে আমি বের করে দেব। ছেলে বলে, দিদিমণি আমি পড়াশোনায় কাঁচা আছি, 3টে প্রশ্নের বেশি দিলে পারবো না। বলে, ঠিক আছে, তোকে প্রথম দিন আমি 3টে প্রশ্ন দেব। প্রথম প্রশ্ন লেখ, 2005 সালে ভারতবর্ষের রেলমন্ত্রী কে ছিল? এই বলেছে। প্রথম প্রশ্ন কি, 2005 সালে ভারতবর্ষের রেলমন্ত্রী কে ছিল? দ্বিতীয় প্রশ্ন লেখ, সাইকেলকে জোরে চালানো ইংলিশে কি বলে? দ্বিতীয় প্রশ্ন লিখেছে, সাইকেলকে জোরে চালানো ইংলিশে কি বলে? আর তৃতীয় প্রশ্ন লেখ, পাখিতে কি পারে? এই 3টে প্রশ্ন লিখে নিয়ে ছেলে আমার স্কুল থেকে তাড়াতাড়ি বাড়ি চলে গেছে। প্রতিদিন খেলাধুলা করে, সেই দিন বৈকালবেলা খেলাধুলা বন্ধ করে দিয়ে খাতা খুলে আর পেন ধরে মনটা ভার করে বসে আছে। মা কোথায় ছিল? হঠাৎ এসে ছেলেকে দেখে অবাক। আরে খোকা, প্রতিদিন পড়তে বস বলে মুখ ব্যথা হয়ে যায়, আর আজকে সব খেলাধুলা বন্ধ করে দিয়ে খাতা খুলে পেন ধরে বসে আছি, ব্যাপার স্যাপার কি? মা, পড়াশোনায় খুব চাপ আছে। মা, পড়াশোনায় খুব চাপ আছে। মা, দিদিমণি স্কুল থেকে 3টে প্রশ্ন দিয়েছে, এই 3টে প্রশ্নের উত্তর যদি না কালকের করে নিয়ে যেতে পারি, দিদিমণি বলেছে চিরদিনের মতো স্কুল থেকে বের করে দেবে। তাই মা, তোমার অপেক্ষায় বসে আছি, 3টে প্রশ্নের উত্তর কি কি হবে একটু বলে দাও, নালে আমার ভবিষ্যৎ ঝরঝরে। মা দেখলো ছেলে আমার এতদিন অবনতির পথে চলছিল, ছেলে সুমতি হয়েছে। ঠিক আছে বাবা, দিদিমণি যে 3টে প্রশ্ন দিয়েছে, প্রথম প্রশ্ন কি? মা, প্রথম প্রশ্ন হলো 2005 সালে ভারতবর্ষের রেলমন্ত্রী কে ছিল? দুর্বোকা, এতদিন স্কুলে যাচ্ছিস আর এইটা জানিস না? লিখে দে, 2005 সালে ভারতবর্ষের রেলমন্ত্রী ছিল লালু প্রসাদ যাদব। ছেলে লিখেছে লালু প্রসাদ যাদব। দ্বিতীয় প্রশ্ন কি? মা, দ্বিতীয় প্রশ্ন হলো সাইকেলকে জোরে চালানো ইংলিশে কি বলে? এই বলেছে। মা ভেবে চিন্তে বললো, খোকা এক কাজ কর, তুই লিখে দে, সাইকেলকে জোরে চালানো ইংলিশে বলে হাই স্পিড। মার কথা শুনে ছেলে হাই স্পিড লিখে দিয়েছে। তৃতীয় প্রশ্ন কি? মা, তৃতীয় প্রশ্ন হলো পাখিতে কি পারে? কি পারে? জোরে বল। ডিম পাড়ে। বাহ, এটা জানে, লিখে দে। ছেলে ডিম পাড়ে লিখে দিয়েছে।
এই তিনটে প্রশ্ন লিখে নিয়ে পরের দিন সকাল 10টায় স্কুল খুলবে, ছেলে 7:30টায় পৌঁছে গেছে। প্রতিদিন পিছনের বেঞ্চিতে বসে, সেদিনকে বুক ফুলিয়ে সম্মুখের বেঞ্চে বসেছে। আর দিদিমণি প্রবেশ করেছে ক্লাসে, এর মতন ভালো ছেলে আর লক্ষ্য পড়ে গেছে। বলে গতকাল যে তিনটে প্রশ্ন দিলাম উত্তর করে নিয়েছি? বলে হ্যাঁ দিদিমণি। ব্যাগ থেকে খাতাটা বের করে দিদিমণির হাতে তুলে দিয়েছে। দিদিমণি এখন খাতাটা খুলে খুলে তিনটে প্রশ্নের উত্তর দেখে দিদিমণির এত বড় করে চোখ বের হয়ে যায়। দিদিমণি যে আলাদা আলাদা করে তিনটে প্রশ্ন দিয়েছিল, ছেলে মাকে বলেছে, মা উত্তরগুলো বলে দিয়েছে। ছেলে কি করেছে? তিনটে প্রশ্নের উত্তর একটা সেন্টেন্সের মধ্যে লিখে দিয়েছে। তিনটে প্রশ্নের উত্তর একটা লাইনে লিখেছে। তিনটে প্রশ্নের উত্তর এক লাইনে লিখলে দিদিমণি পড়ছে কি, লালু প্রসাদ যাদব হাই স্পিডে ডিম পাড়ে। তিনটে প্রশ্নের উত্তর এক লাইনে লিখেছে, লালু প্রসাদ যাদব হাই স্পিডে ডিম পাড়ে। তাই হরিবাসরে বসে যদি আপনারা ঘুমান, ওই গল্প করেন, এই লালু প্রসাদের মতন দশ আমার এখানে হবে, কিন্তু পরে আর বন্ধ করতে পারবেন না। বৃন্দাবনে বসে মন প্রাণ খুলে একনিষ্ঠ ভাবে এক ধ্যানে এক মনে দুটি হেমদণ্ড বাহু তুলে সবাই মিলে উলুধ্বনি হরিধ্বনি সহকারে সবাই মিলে বলুন, গোপালা গোপালা কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর শ্যাম। জয় গোপাল কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর শ্যাম। মায়ের একটু উলুধ্বনি করছেন তো? উলু মানে কি? উ মানে কৃষ্ণ, লু মানে রাধে। এবার হাতে তালি দেবেন সবাই, হাতে তালি দিয়ে সবাই মিলে গাউন। সবাই তালে তালে তালি দেবেন। জয় গোপালা, হাত দুটো তুলে তালি দেন সবাই। সবাই তুলুন, হাত দুটো তুলুন, কেউ বাদ দেবেন না। একটু খেটে খেতে হবে, সবাই তুলবেন, হাতে তালি দেবেন। সবাই হাত দুটো তুলুন, যার হাত আছে তুলুন, যার নাই তুলতে হবে না। 1 2 3 4 গোপালা 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 কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর শ্যাম। জয় গোপাল কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর শ্যাম। জয় গোপাল কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর শ্যাম। রাস বিহারী বংশীধারী মা যশোদার নয়ন মণি। রস বিহারী বংশীধারী মা যশোদার নয়ন মণি। রস বিহারী বংশীধারী মা যশোদার নয়ন মণি। তুমি ব্রজের রাখাল, তুমি নব ঘনশ্যাম। ব্রজের রাখাল, তুমি নব ঘনশ্যাম। বৃন্দাবনের বাগাসা। 1 2 3 4 শ্যামল সুন্দর শ্যামলুত্তরী। গোপাল কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর শ্যাম। গোপাল কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর শ্যাম। বংশীধারী মা যশোদার নয়ন মণি। গিরিধারী বংশীধারী মা যশোদার নয়ন মণি। গিরিধারী বংশীধারী মা যশোদার নয়ন মণি। গিরিধারী বংশীধারী মা যশোদার নয়ন মণি। তুমি ব্রজের রাখাল, তুমি নব ঘনশ্যাম। ব্রজের রাখাল, তুমি নব ঘনশ্যাম। বৃন্দাবনের বাগাসা। শ্যামল সুন্দর শ্যাম। গোপাল কৃষ্ণ কানাইয়া
कमल सुंदर सा निताई गौर हरि कन्हैया कमल सुंदर सा जय गोपाल कृष्ण कन्हैया कमल सुंदर सा कमल सुंदर सा कमल सुंदर सा जय जय राम। তাহলে গৌরচন্দ্রিমা শুরু করছি, তারপর রাসলীলায় প্রবেশ করব। মায়েরা উলুধ্বনি হরিধ্বনি শঙ্করধ্বনি অবশ্যই দেবে। আজ বৃন্দাবন লীলা গুর লীলা গোরা আমার মনেতে পড়িল, আমার মনেতে পড়িল যমুনার ভাব সুর আমার ধ্বনি রে কহি, আমার ধ্বনি রে কহিলা বৃন্দাবন। সবাই হাতে তালি দিয়ে কিন্তু সবাই গাইবেন। বৃন্দাবন বৃন্দাবন সবাই বৃন্দাবন 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 লীলা গোরা মনেতে পড়িল। হরি বল। বৃন্দাবন 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 লীলা গোরা মনেতে পড়িল যমুনার ভাব সুর যমুনার ভাব সুর ওরে যমুনা যমুনা ওরে ও যমুনা উলুধ্বনি উলুধ্বনি বলি তোরে আমার মনে কথা ওরে ও যমুনা যমুনা ওরে ও যমুনা ওরে ও যমুনা যমুনার ভাব সুর যমুনার ভাব সুর ধনী রে কহিলা রে বৃন্দাবন 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 লীলা করে মনেতে পড়িল ফুল বন দেখে গোরা যে বৃন্দাবনে ফুল বন
কে করায় যে বৃন্দাবনের সমান। বৈষ্ণব পদকর্তা কি বললেন? আবার তারি মাঝে সবাই হাতে তালি দিয়ে আবার তারি মাঝে নাচেন গোরা জয় জয় হরি বল। তারে মাঝে নাচেন গোরা জয় জয় দিয়া, তারে মাঝে নাচেন গোরা জয় জয় দিয়া। এই কি আমার সেই বৃন্দাবন, এই কি আমার সেই বৃন্দাবন, এই কি আমার সেই বৃন্দাবন, এই কি আমার সেই বৃন্দাবন। তুমি যতই দেখেন এই ফুলবন, এই কি আমার সেই বৃন্দাবন, যতই দেখেন সেই ফুলবন, ওই দেখেন সেই ফুলবন। এই কি আমার সেই বৃন্দাবন। খোলো কারো মুদাই গৌর হরি বল হরি বল। খোলো কারো আমার গোরা রে গোরা, আমার গোরা রে গোরা গোরা। আমার গোরা রে গোরা রে খোলো কারো তালে গোরা সুমেলি করিয়া তারি মাঝে নাচনে আমার জয় জয় দিয়া। খোলো করো তলে গোরা, সুমেলি করিয়া তারি মাঝে নাচিন গোরা জয় জয় দিয়া। এ খোল মাঝে খোল মাঝে খোল। কি হলো? অবজেকশন আছে, অবজেকশন আছে কিসের? এবার তুমি বাজাচ্ছি দেখতে পাচ্ছি মাথার পায়ের ঘাম মাথায় পড়ে যাচ্ছে, হ্যাঁ তা বাজাচ্ছিস, তা কি হয়েছে? অক্সিজেন বলে যা করছি তাই। আমি পয়সা দেবো বলে তোকে যা করছি তাই করতে বলি? ওটা আজকে কত কষ্ট করে টানিয়ে নিয়ে এসেছি জানো। আমি কি বলছি ভালো করে শোন। হ্যাঁ তুমি যেটা বলছো বাজে খোল বলছো, এ খোল বাজে খোল বাজে বলছো তো বাজে বলছো। কি হয়েছে? খোল বাজে খোল বাজে খোল, এতক্ষণ কি গান বাজনা খারাপ হচ্ছে? আচ্ছা ঠিক আছে। যে গাছের গোড়া খারাপ হবে তার ফল কেরাম হবে? পোকা ধরা হবে, টেরা বেঁকা হবে। বুঝাইছি এর বংশুটা এটা ঝগড়ে বংশ, পায়ে পা তুললে ঝগড়া করে। আমি কি বলছি ভালো করে শুনতে পাচ্ছি না? আমি কি বলেছি তুই একবার ভালো করে বল, মায়েদের কাছে বল। বলছি খোল বাজে খোল বাজে খোল, আরেকবার ভালো করে দেখ। এ খোল বাজে খোল বাজে খোল। এইরকম টিকিট করছে, ঠিক আছে। আগেবারে কি বলছিলে? খোল বাজে খোল বাজে খোল, এ খোল বাজে খোল বাজে খোল, দেওটাই বাজে দেও খোল। তাহলে ঠিকই বলেছি, ঠিকই বলেছি তো। জয় রাধে। ও মা, আমার বাড়ি বিশালকীতলা থেকে এখানে আসতে নোদাখালী থানার অন্তর্গত বিশালকীতলায় বাড়ি, অনেক দূর থেকেই এসেছি। আসতে আমার 3.5 ঘন্টা সময় লেগেছে এখানে। 3.5 ঘন্টার মধ্যে
একা কত টাকার খেয়েছে সত্যি কথা বলে দিন। ওই তো ওইদিকে 50 টাকা, আবার 20 টাকা, আবার এখানে এসে খেলো তো। আচ্ছা 70 টাকা রাস্তায় একা খেয়েছে। এখানে তো বাবুরা তো টিফিনের আয়োজন করেছিল, কতগুলো মুড়ি খেয়েছে সত্যিই বল? এক বালতি ডাল। তাহলে খোলটা কি সত্যি ভালো? এ খোল বাজে খোল বাজে খোল বাজে খোল বাজে খোল, বলে বলে মধুর বল বাজে খোল বাজে খোল, বলে বলে মধুর বল বাজে খোল বাজে খোল। খোল বলে মধুর বল বাজে খোল বাজে খোল। এই মধুর খোলের তালে তালে কে নাচছে? পঞ্চদত্ত বললেন শিবাস নাচিছে। উত্থানি করো। আজ সুবাস নাচিছে, আজ সুবাস নাচিছে, আজ এনেছি এনেছি বলে সুবাস এনেছি এনেছি বলে শিবল নাচে, এনেছি এনেছি বলে শিবল নাচে, এনেছি এনেছি বলে শিবল নাচে, আজ এনেছি আজ গঙ্গা বন্ধু তাই গৌর হরি বল। এনেছি এনেছি বলে, এনেছি এনেছি বলে, এনেছি এনেছি বলে শিবাস নাচছে, শিবাস নাচছে, শিবাস নাচছে। আর কে নাচছে? আমার গদা ধরে নাচিছে, আমার গদা ধরে নাচছে, আমার গদা ধরে নাচিছে, গদা ধরে নাচছে, আমার গৌরাঙ্গের বদন হেরি গদা ধরে নাচে। গৌরাঙ্গের বদন হেরে গদা ধরে নাচছে, গৌরাঙ্গের বদন হেরে গদা ধরে নাচছে, গৌরাঙ্গের বদন হেরে হরি 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 বলে তাই বদন হেরে, গৌরাঙ্গের বদন হেরে, গৌরাঙ্গের বদন হেরে, গৌরাঙ্গের বদন হেরে গদা ধরে নাচছে, গদা ধরে নাচছে, গদা ধরে নাচছে। পাগলা নিতাই নাচিছে, আমার পাগলা নিতাই নাচিছে, আজ হেমদণ্ড বাহু তুলে পাগলা নিতাই হেমদণ্ড বাহু তুলে পাগলা নিতাই নাচছে, হেমদণ্ড বাহু তুলে পাগলা নিতাই নাচছে, হেমদণ্ড বাহু তাই গৌর হরি বাহু তুলে, হেমদণ্ড বাহু তুলে, হেমদণ্ড বাহু তুলে, হেমদণ্ড বাহু তুলে পাগলা নিতাই নাচছে, পাগলা নিতাই নাচছে, পাগলা নিতাই নাচছে। বক্রেশ্বর নাচিছে, আমার ভক্তেশ্বর নাচছে, আমার বক্রেশ্বর নাচিছে, আমার ভক্তেশ্বর নাচছে, কত অঙ্গ ভঙ্গি করে বক্রেশ্বর নাচিছে, ভঙ্গি করে ভক্তেশ্বর নাচছে, কত অঙ্গ একবার বদন হয়ে তাই গৌর হরি অঙ্গ ভঙ্গি করে, অঙ্গ ভঙ্গি করে, অঙ্গ ভঙ্গি করে ভক্তেশ্বর নাচছে, ভক্তেশ্বর নাচছে, ভক্তেশ্বর নাচছে। আমার বাসু ঘোষ পাহে কহে গৌরাঙ্গ লীলা, দাস ভক্ত তাহে কয় গৌরাঙ্গ লীলা, আরে বাসুদেব ঘোষে কহে বাসুদেব ঘোষ পাহে বাসুদেব ঘোষে কহে, বাসুদেব কহে, বাসুদেব ঘোষে কহে বাসুদেব ঘোষ পাহে বাসুদেব ঘোষে কহে, বাসুদেব কহে, বাসুদেব ঘোষ কহে বাসুদেব ঘোষ পাহে বাসুদেব ঘোষে কহে, বাসুদেব ঘোষ কহে, বাসুদেব ঘোষ কহে বাসুদেব ঘোষ বাসুদেব ঘোষে কহে, বাসুদেব ঘোষ কহে, বাসুদেব ঘোষে কহে, বাসুদেব ঘোষ কহে, বাসুদেব ঘোষ কহে, বাসুদেব ঘোষে কহে, বাসুদেব ঘোষ কহে, ধরতা 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 ধরে চন্দ্র তেরে পাতেরে পাতেরে পাতে ধরে চন্দ্র আতা রাজিলা রে রাজিলা রে রাজিলা ধরতা 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 ধরে চন্দ্র তেরে পাতেরে পাতে পাতে ধরে চন্দ্র আতা রাজিলা রে
কহে বসুদেব ঘোষে কহে বসুদেব 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 কহে জয় গৌর কুমার হরি বল। সমবেত ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে শুরু হচ্ছে ভগবানের সর্বশ্রেষ্ঠ লীলা, রসের বৈতৈতি রাসলীলা। তার রাসলীলা তো বৃন্দাবন লীলা। এই বৃন্দাবন লীলা আস্বাদন করতে গেলে আমাদের আগে যেতে হবে শ্রীধাম বৃন্দাবন। তা মনটাকে নিয়ে চলুন আগে সবাই মিলে বৃন্দাবনে। আর বৃন্দাবনে যেতে গেলে কি বলতে হয়? এদিকে বৃন্দাবনে যেতে গেলে কি বলতে হয়? জোরে বলুন, রাধে রাধে। চলুন রাধে নাম করতে করতে যা হোক নাকি, তারপর লীলা পরিদর্শন হবে। সবাই মিলে যা হবে তো নাকি? রাধে নাম কিভাবে করতে হয় জানেন? যেখানে কীর্তন আস্বাদন করতে যাবে সবসময় রাধা নাম হলে তালি দেবেন, কৃষ্ণ নাম হলে বাহু তুলবেন। হাতে করো কাম তো মুখে বলো হরি, আর মানব জনম যাবে বেগত। হাত দিয়েছে হাতের কর্ম করতে হবে, বদন দিয়েছে বদনের কর্ম করতে হবে। হাতে তালি দিয়ে সবাই যাবো বৃন্দাবনে। চলুন সবাই রাধে 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 রাধে। রাধা নামে দাও তালি। বাবা ভালোই তো তালি দিতে জানি। সবাই মিলে একটু তালি দেন তো বৃন্দাবনে। কই দেখি। আমি বলছি না, এরা বলছে মুড়ি ভাজার মতন হচ্ছে। তালে তালে দিতে হবে। রাধা নামে দাও তালি, রাধে প্যারি হামারি। রাধা প্যারি হামারি, রাধা নামে দাও তালি, রাধা প্যারি হামারি। এই যে আপনারা তালি দিচ্ছেন সিদ্ধান্ত ভুল। এই যে তালিটা দিচ্ছেন এ সিদ্ধান্ত ভুল। এভাবে তালি দেয় না। রাধা নামে এভাবে তালি দেয়নি। এভাবে কারা তালি দেয়? ও দিদিরা, হ্যাঁ এভাবে তালি দেয়। রাধা নামে তালি কিভাবে দিতে হয়? এখানকার বয়স্ক বাবার আছে, জিজ্ঞাসা করুন। আগেকার দিনে বাড়ি বাড়ি সাদা কালো টিভি ছিল, অ্যান্টেনা ছিল। অ্যান্টেনা যত উঁচুই তুলতে পারবেন টিভির ছবি তত পরিষ্কার হতো, ঝিরঝির করতো না। ভগবান আমাদের দুটো বাহু অ্যান্টেনা দিয়েছে, যত তুলে তালি দেবেন হৃদয়ে ভগবানের ছবি তত পরিষ্কার হবে, ঝিরঝির করবে না। হাত তুলে আত্মসমর্পণ করে আত্মনিবেদন করে তালি দিতে হবে। হাত তুলে তালি দেবে। রাধা নামে দাও তালি, রাধে প্যারি হামারি। রাধা প্যারি হামারি, রাধা নামে দাও তালি, রাধা প্যারি হামারি। উলুধ্বনি উলুধ্বনি। राधे राधे बोल वृंदावन में चल, राधे राधे बोल वृंदावन में चल। राधे राधे बोल वृंदावन में चल, राधे राधे बोल वृंदावन में चल। राधे राधे बोल वृंदावन में चल, राधे राधे बोल वृंदावन में चल। राधे राधे बोल वृंदावन में चल, राधे राधे बोल वृंदावन में चल। जय राधे गोविंद भज मन श्री राधे, जय राधे गोविंद भज मन श्री राधे। वृंदावन से राधे राधे আবার বলে, राधे राधे সবাই বলে। राधे राधे কেউ বলে না, কেউ বলে না, কেউ বলে না। বলছে কি রাধা রানী কি? আরেকটু জোরে হবে। যত জোরে দেবেন ইলেকট্রিকের বিল তত আসবে। আরেকটু জোরে। রাধা রানী কি? শ্যাম সুন্দর কি? মদন মোহন কি? গিরিধারী লাল কি? ঋতুপর্ণা কি? এটাই তো জোর হলো গো মা। হ্যাঁ গা, ঋতুপর্ণা কি জয়? কি গান শুনছে? এখান দিয়ে ঢুকবে, এখান দিয়ে বেরিয়ে চলে যাবে। ভজন সাধনার হবে। এবার আস্তে আস্তে। আচ্ছা, রাধা নামে, রাধা কৃষ্ণ নামে হাতে তালি দিয়ে কেন করা হয়? অতি শিক্ষামূলক কথা, মন দিয়ে শুনুন। আমি আমার দিক দিয়ে বলে যাই।
আমি বিয়ে করেছি আজকের 15 বছর হয়ে গেছে। যেদিন থেকে বউ আমার ঘরে এসেছে এই 15 বছরে একদিনও শান্তি আমি পাই। শুধু অশান্তি, একদিন অশান্তি আর সহ্য করতে পারিনি। শেষ দিনে কি করেছি, গণকারের কাছে গেছি। গণকারকে গিয়ে বলি আমার হাতটা দেখুন তো, আমার সংসারে এত কেন অশান্তি। গণকার হাত থেকে বলে তোমার সংসারে যতদিন তোমার ওই বউ থাকবে ততদিন তোমার অশান্তি ছাড়বে না। গণকারকে বলি ওকে ফেলে দেবার জিনিস যে আমি ফেলে দেবো আর দোকান থেকে পাল্টে নেবো, সে তো নয়। আরে ওই বউটাই থাকবে, শান্তি কিভাবে আসবে রাস্তা বের করুন। গণকার হাত থেকে বলে তোমার হাতের গ্রহ খারাপ, আস্তে তোমার হাতের গ্রহ খারাপ, তোমাকে 15,000 টাকা দামি পাথর করতে হবে সোনার আংটির ওপর। কাছে 15 টাকাও নাই। চিন্তা ভাবনা করছি দেনা পাওনা করে হলেও শান্তি আনতে চাই, কারণ অশান্তি আর ভালো লাগে না। বাড়ি চলে এসেছি, কোথা থেকে দেনা করব, কোথা থেকে টাকা পাবো বসে বসে চিন্তা করছি। হঠাৎ গিন্নি ঘর থেকে বেরিয়েছে। যখনই ঘর থেকে বেরিয়ে গেছে সেই সুযোগে আলমারিটা খুলে গিন্নি সোনার চেনটাকে টেনে বের করে নিয়েছে। সোজা গিয়ে সোনা দোকানে বিক্রি করে দিয়ে 15,000 টাকা দামি পাথর পড়েছি সোনার আংটির ওপর। দেখলাম যা অশান্তি হতো তার থেকে আরো 4 গুণ বেড়ে গেছে। আর বাড়িতে টিকতে পারছি না। তা গণকারকে বলি, গিয়ে বলি কি পাথর আংটি দিলে যে অশান্তি ছিল ডবল হয়েছে। গণকার বলে ধৈর্য ধরে অপেক্ষা করো। কিন্তু বাবা বৈষ্ণব মহাজন বলেছে আগে জানতে হবে আমাদের শরীরের মধ্যে গ্রহ কোথায় থাকে। দেখবেন বর্তমানে আমাদের মতন কীর্তনিয়ারা হাতে দামি দামি পাথর আংটি ব্যবহার করে। কেন? পাথরগুলোর দাম আছে বাবা 30, 40, 50, 1 লাখ দাম আছে। কেন পরে? গ্রহ কাটানোর জন্য। কিন্তু বাবা বৈষ্ণব মহাজন বলেছে যেসব কীর্তনিয়ারা পাথর পরে গ্রহ কাটানোর জন্য কীর্তন করে, এইসব কীর্তনিয়ারা কোনোদিন ভগবানকে বিশ্বাস করে না। গ্রহ কাটাতে গেলে কোনোদিন পাথর আংটি পড়তে হয় না। গ্রহ কোথায় থাকে দেখবেন, আমার মা জননীদের বলে যাই, বর্তমানে এখন টিভিতে বড় বড় জ্যোতিষীরা আছে, নিচে টেলিফোন নাম্বার দেওয়া থাকে, ফোন করলে বলে দেয়। শুনুন, বৈষ্ণব মহাজন বলেছে গ্রহ কোনোদিন মানুষের কপালে থাকে না, গ্রহ থাকে মানুষের হাতের তালুতে। হাতের তালুতে গ্রহ থাকে। হাতে তালি দিয়ে যদি রাধা গোবিন্দের নাম করে যায়, হাতের গ্রহ পাপ তাপ সব দূরে চলে যায়। এবার বলে যাই, যদি আমার মতন কারোর গ্রহ খারাপ থেকে তাকে তালি দেবেন, আর যদি ভালো থাকে আর কষ্ট করতে হবে। রাধা নামে দাও তালি। বাবা আমার মতন দুর্দশা তো সবার। রাধে প্যারি হামারি, राधे राधे बोल वृंदावन में चल, 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 राधे राधे बोल वृंदावन में चल। जय राधे गोविंद भज मन श्री राधे, जय राधे गोविंद भज मन श्री राधे। वृंदावन से राधे राधे आबर बोले, राधे राधे सबई बोले, राधे राधे ताल बंशे, राधे राधे कमल बंशे, राधे राधे मधु बंशे, राधे राधे कैसी गढ़ में राधे राधे बंशी बन में राधे राधे तो हाथ झूले, राधे राधे ताली दिए, राधे राधे झूले डुले, राधे राधे राधा नामे दऊ ताली, राधे प्यारी हमारी, राधा में दो ताली, राधा प्यारी उताई गौर हरी में दो ताली, राधा प्यारी हमारी, राधा प्यारी हमारी, राधा प्यारी हमारी, राधा प्यारी हमारी। राधा रानी की जय, श्याम सुंदर की जय। পাপ করলে ভুগতে হবে, ঋণ করলে শুদ্ধে হয়। হস্তিনাপুরে রাজা পরীক্ষিত বৈষ্ণব অপরাধ করলেন। রাজা পরীক্ষিত বনে মৃগ শিকার করতে গেলেন। বনের মধ্যে ঘুরতে ঘুরতে পিপাসায় কাতর হলেন। জল পিপাসার জ্বালা যন্ত্রণা সহ্য না করতে পেরে এক পা দুপা করে চলে গেল শ্রমিক মুনিবরের আশ্রমে। ওহে মুনিবর,
আমাকে একটু জল দেবেন মুনিবর? আমি পিপাসায় কাতর হয়ে পড়েছি। এই যে রাজা পরীক্ষিত জল চাইলেন, শ্রমিক মুনিবরে কর্ণপাত হলো না। শ্রমিক মুনিবর কোনো উত্তর দিল না। দেবে কি করে? রাজা পরীক্ষিতের কথাটা কর্ণপাত হলো না, কারণ শ্রমিক মুনিবর ধ্যানস্থ হয়েছে, শ্রী গোবিন্দর চরণে নিজেকে নিবেদন করেছে। আবার রাজা পরীক্ষিত বললেন, ও হে মুনিবর, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন না? একটু জল দেবেন মুনিবর? উত্তর দিল না। রাজা পরীক্ষিত মনে মনে ভাবলো, আমি এত বড় রাজ্যের রাজা, একটা সামান্য মুনির কাছে জল চাইতে এলাম, সে আমাকে অপমান করলো, আমার কথার উত্তর দিল না। এদিক ওদিক তাকিয়ে দিল, অদূরে একটা মৃত সর্প পড়েছিল। রাজা পরীক্ষিত কি করলেন? ধনুকের অগ্রভাগে করে মৃত সর্পটিকে তুলে নিয়ে শ্রমিক মুনিবরের গলাতে জড়িয়ে দিল। এই হলো বৈষ্ণব অপরাধ। এদিকে শ্রমিক মুনিবরের ছেলে শৃঙ্গী সরস্বতী নদীর তীরে সখা লয়ে খেলা করছিল। এক সখা গিয়ে বলল, শৃঙ্গী, এখানে আপন মনে খেলা করছো, ওদিকে দেখেছো তোমার পিতাকে কে অপমান করেছে, তোমার পিতার গলায় কে মৃত সর্প জড়িয়ে দিয়েছে। সঙ্গে সঙ্গে শৃঙ্গী কি করলো? সরস্বতী নদীর জলে নামলো। সরস্বতী নদীর জলকে দুহাতে তুলে অঞ্জলি করে অভিশাপ করলেন, যে পাষণ্ড ব্যক্তি, যে নিষ্ঠুর ব্যক্তি আমার পিতাকে অপমান করেছে, আমার পিতার গলায় মৃত সর্প জড়িয়ে দিয়েছে, আমি অভিশাপ করলাম 7 দিনের মধ্যে তক্ষক সাপে দংশনে তার মৃত্যু হবে, মৃত্যু হবে, মৃত্যু হবে। এই অভিশাপের কথা রাজা পরীক্ষিত জানতে পারলেন। নিজের প্রাণ বাঁচানোর জন্য অভিশপ্ত দেহ নিয়ে রাজা পরীক্ষিত ছুটতে ছুটতে সে গুরুদেব সুখদেব গোস্বামীর চরণে আসার ফলে, রক্ষা করো, আমাকে বাঁচান গুরুদেব। রাজা পরীক্ষিত, এ জগতে সব থেকে কঠিনতম অপরাধ হলো বৈষ্ণব অপরাধ। তুমি যে কঠিন অপরাধ করেছো, বৈষ্ণব অপরাধী তোমার মুক্তি হবে না। তুমি বৈষ্ণবকে নিন্দা করেছো, বৈষ্ণবকে অপমান করেছো, তোমার মৃত্যু অনিবার্য। গুরুদেব, বাঁচার কি কোনো রাস্তা নাই? বাঁচার একটাই রাস্তা আছে। রাজা পরীক্ষিত, তুমি বাঁচলেও বাঁচতে পারো, সেই পথ তোমাকে হরি কথা সাধন করতে হবে, কৃষ্ণ কথা সাধন করতে হবে। কিন্তু গুরুদেব, কে আমাকে হরি কথা শোনাবে, কে আমাকে কৃষ্ণ কথা শোনাবে? শোনো রাজা পরীক্ষিত, আমি তোমায় হরি কথা শোনাতে পারি, কৃষ্ণ কথা শোনাতে পারি, তবে এই সরস্বতী নদীর তীরে এখানে একটি মণ্ডপ তৈরি করতে হবে, একটি মঞ্চ তৈরি করতে হবে। এই স্থানে বসে আমি তোমায় হরি কথা শোনাবো। রাজা পরীক্ষিত কি করলেন? সরস্বতী নদীর তীরে একটি মণ্ডপ তৈরি করলেন, মঞ্চ তৈরি করলেন। আজকের বক্তাকে গুরুদেব সুখদেব গোস্বামী, আর ভক্ত হলেন রাজা পরীক্ষিত। এই গুরুদেবের বদন থেকে এক এক করে ভগবানের কথা জানছে রাজা পরীক্ষিত। কৃষ্ণ 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 বলিয়া তু বাহু প্রসারিয়া, এ নাম ভজলে সকল দুঃখ যাবে গোপালাইয়া। কৃষ্ণ বলিয়ে এই নাম ভজলে সকল দুঃখ যাবে গোপালাইয়া। কৃষ্ণ 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 বলিয়া তু বাহু প্রসারিয়া, এ নাম ভজলে সকল দুঃখ যাবে গোপালাইয়া। কৃষ্ণ কৃষ্ণ বলিয়ে এই নাম ভজলে সকল দুঃখ যাবে গোপালাইয়া। একই ধ্যানে একই প্রাণে, একই ধ্যানে একই প্রাণে, একই ধ্যানে একই প্রাণে, একই ধ্যানে একই প্রাণে দাম বজাইয়া, এ নাম ভজলে সকল দুঃখ
যাবে গোপালাইয়া কৃষ্ণ 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 বলিয়া এই নাম ভজলে সকল দুঃখ যাবে গোপালাইয়া হরি একটু ভালো করে বুঝতে হবে। উঁচু নিচু যত ছিল প্রেম জলে ভাসাইল গোড়ায় আমার দয়ালোটা। কি বললেন? উঁচু নিচু যত ছিল প্রেম জলে ভাসাইল গোরা আমার দয়াল ঠাকুর। আপনারা কোথায় বসে আছেন? তুই বলতে, তোকে বলতে বলিস? কোথায় বসে আছেন মা? জোরে বলুন। বৃন্দাবনে না মাটির ওপর পলে দিনে? আপনারা মাটির ওপর বলে দিনে বসে আছেন, ওদিকের মায়েরা দেখুন বেশি দামি টিকিট কেটেছে, একটু দামি চেয়ার পেয়ে গেছে। তাহলে আপনাদের মনে কিঞ্চিত দুঃখ হচ্ছে যে আমাদের থেকে ওনারা দামি ওই জন্য চেয়ার পেয়েছে, কিন্তু না, এটা মিলন ক্ষেত্র, মিলন মেলা, এখানে কোনো দামির গল্প হবে না। কি বা উঁচু কি বা নিচু, গৌর সুন্দর কি বলেছে? সংসার আমার একটা, আমার সংসারে কি বা উঁচু কি বা নিচু, কে ধনী কে গরিব কে মুচি কে মেতর কে মাতাল কে বৈষ্ণব কে ব্রাহ্মণ, আমার সংসারে কোনো ভেদাভেদ নাই, আমার সংসারে উঁচু নিচু নাই, আমার সংসারে সবাই সমান। তাই পদকর্তা কলম দিলেন, কি বললেন? নিতাই চাঁদের প্রেম বাজারে সবাই তো সমান, হরি নিতাই চাঁদের প্রেম বাজারে সবাই তো সমান, আমার গৌর চাঁদের প্রেম বাজারে সবাই তো সমান। হরি হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি হরি বল 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 হরি বল। এ নামে ডুবলো কারা? নিচু ডুবলো, উঁচু ডুবলো, আবার ধনী ডুবলো, গরিব ডুবলো, আবার মুচি ডুবলো, মেথর ডুবলো। বাংলার কবি বাংলার মানুষকে কত সহজ করে বোঝাই দেখুন। এ নামে ডুবেছিল গৌর আর নিতাই, আরেক ভাবে ডুবলো দেখো মাতাল জগাইয়ার মাধা। হরি বল 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 হরি বল। আর কে ডুবলেন? এ নামে ডুবেছিল সর্ব সনাতন, আরেক ভাবে ডুবলো দেখো আমার এই নদে বাসি গো। হরি বল 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 হরি বল। বলছে নিতাই চাঁদের প্রেম বাজারে সবাই সমান, গৌর চাঁদের প্রেম বাজারে সবাই সমান। এদিকে মা, সবাই যেহেতু আমরা সমান, সবাই হাত তুলে তুলুন, কেউ বাদ দেবেন না, সবাই তুলবেন। কোথা থেকে শিখেছেন এই হাত তোলা? বলে কীর্তনিয়ারা বলে যায় আমরা খালি হাত তুলে বসে থাকি। হাত তোলার মধ্যে বিচার আচার আছে বাবা। এভাবে আপনারা সবাই এভাবে হাত তুলেছেন। এভাবে কারা হাত তোলে? যারা পুকুরে সাঁতার জানে না, ডুবে মরতে চলে, এইভাবে হাত তুলে বলে বাঁচাও। কিন্তু আপনি বৃন্দাবনে বসে আছেন, ভগবানের কাছে আত্মসমর্পণ করছেন, আত্মনিবেদন করছেন, গৌর নিতাই কোনোদিন এভাবে হাত তোলে না। তালু কোনোদিন সামনে রাখতে নাই। আপনাকে বিজ্ঞান মতে যুক্তি দিয়ে যায়, আপনি যখন এভাবে হাত তুলবেন, ভগবান যদি কিছু দেবেন আপনি ধরবেন কি করে? তো ফস করে পড়ে যাবে। তাহলে আপনি এইভাবে তুলবেন, এইভাবে তুললে ভগবান যা দেবে রয়ে থাকবে। এটাই হলো আত্মসমর্পণ, আত্মনিবেদন। এইভাবে তুলতে হবে। সমবেত ভক্তমণ্ডলী, ভক্তিমতী মাইরা, একটা ফুটবল খেলতে গেলে বড় মাঠ লাগে, একটা ক্রিকেট বল খেলতে গেলে বড় মাঠ লাগে। আর আমি যে বল খেলা শিখিয়ে দিয়ে যাব, বড় মাঠটা লাগে না। ভবে এসেছি একা, যেতে হবে একা, সঙ্গের সাথী 3.5 হাত। ভগবান বলেছে জীবনে দুবার হাসি। ভালো করে মন দিয়ে শুনুন, কথা বলবেন না। ভগবান বলেছে জীবনে দুবার হেসেছি। কখন? বাবা মায়ের একটি মাত্র ছেলে কঠিন অসুখ করেছে, কলকাতার বড় নার্সিং হোমে নিয়ে গেলেন। ডাক্তারবাবু দেখে বলল গ্যারান্টি দিচ্ছি আমার কাছে যখন এসেছে এই ছেলে বেঁচে বাড়ি ফিরবে। ভগবান তখন হেসেছে। কেন হাসলো? ভগবান বলে ডাক্তার তুই কদিন বাঁচবি, তোর নিজের গ্যারান্টি আছে, ছেলের গ্যারান্টি দিচ্ছিস। আর দ্বিতীয়বার কখন হাসলেন? বাবা মায়ের দুটো ছেলে, বাবা 5 বিঘে জায়গা রেখে বাবা মারা গেছে, 2 ভাই লাটালাটি মারামারি শুরু হয়ে গেছে। বলে এ বলে বেশি নেবো, বলে বেশি নেবো।
এবারে আমিন রেখেছে, ফিতে ফেলেছে, বলে তোর 2.5 বিঘা আমার 2.5 বিঘা। ভগবান তখন হাসছে, কেন? বলে 2.5 বিঘা নিবি বলে মারামারি করছিস, তুই তো ভাগে মাত্র পাবি 3.5। আমরা 3.5 হাতের বেশি পাবো না। এখন আপনাকে বড় মাঠ দেবে, ছুটোছুটি করে খেলবেন, পরে ভগবান 3.5 হাত দিলে আর খেলতে পারবেন না। ভবে এসেছি একা, যেতে হবে একা, সঙ্গের সাথী 3.5 হাত। 3.5 হাতের মধ্যে খেলতে হবে। কিভাবে খেলবেন? হাত দুটো তুলুন, আমি বলে দিয়ে যাই। কেউ এইভাবে তুলবেন, এইভাবে তুলুন, সবাই তুলবেন। জয় রাধে। ও মেরা মন पंछिए बोले, मेरा मन पंछिए बोले, उड़ी वृंदावन जाऊं, ब्रजलता पाता की मैं, बोलो राधे राधे गाऊं, शाम शाम गाऊं, राधे राधे गाऊं। सवाल से राधे राधे गाओ, से राधे राधे गाओ। मेरा मन पंछिए बोले, সব থেকে দ্রুত গতিতে কি যায় বলুন? হ্যাঁ, এরোপ্লেন। তার থেকে আরো আগে কি যায়? বাপের জন্মে দেখেছি টোটো, বলে টোটো। সব থেকে দ্রুত গতিতে যায় আমাদের মন। মনের থেকে কেউ আগে যায় না। হরিবাসরে দেখবেন বিশেষ করে মায়েদের মনগুলো আমার চঞ্চল থাকে। বাবারা এক মনে শোনে, কিন্তু মায়েদের মন চঞ্চল কেন? না, মনটা চঞ্চল হওয়ার কারণ হুট হুট করে বাবার দিকে মন চলে যায়। তাই তো আমার মন পাখিটা উড়ে বৃন্দাবনে যাও, বৃন্দাবনে গিয়ে রাধে রাধে গাও, শাম শাম গাও, রাধে রাধে গাও। राधे राधे गाओ, राधे राधे गाओ। ভগবান কোথায় আছে? ভগবান থাকে কোথায়? মন্দিরে নাই, মসজিদে নাই, গির্জায় নাই। বলে মন্দিরে নাই, মসজিদে নাই, গির্জা নাই। এত কোটি কোটি টাকা খরচা করে রাম মন্দির হয়েছে, তাহলে ভগবান নাই? আমি বলবো মন্দিরে নাই, মসজিদে নাই, গির্জায় নাই। তাহলে ভগবান থাকে কোথায়? প্রমাণ করে দিয়ে যাচ্ছি। দেখুন, আপনারা হাত দুটো তুলুন সবাই। বাবা, এই কোন কীর্তনিয়া খালি হাত তোলায়? এই হাতগুলো জড়ো করুন এইভাবে। হ্যাঁ, এটা কি বলুন তো? এটা মন্দিরের চূড়া। ভগবান থাকে দেহ মন্দির। আমি ভুল বললাম না? সোনার সিংহাসনে নাই, শ্বেত পাথরের মন্দিরে নাই, ভগবান থাকে দেহ মন্দির। বাংলার কবি কি বলছে? দিল মে তু, सांसों में तू ही मेरी दीवाना। दिल में तो, सांसों में तो ही मेरी दीवाना। दिल में तू, सांसों में तू ही मेरी दीवाना। दिल में तो, सांसों में तो ही मेरी दीवाना। ভগবান আমার প্রেমে দিবানা, ভালোবাসা। আস্তে আস্তে বর্তমানে একটা ছেলে একটা মেয়েকে ভালোবেসে আত্মহত্যা করছে, আবার একটা মেয়ে একটা ছেলেকে ভালোবেসে আত্মহত্যা করছে। আমার এখানে এতগুলো মা আছে, কোন কোন মা ভগবানকে ভালোবাসেন? একটু হাত তুলুন তো দেখি। যারা যারা ভালোবাসেন একটু তুলুন। হ্যাঁ, সবাই। বাহ, আচ্ছা, সবাই তুলেছেন। যে যে মা হাত তুলেছেন, কোন কোন মা ভগবানকে ভালোবেসে আজই এই মুহূর্তে এখনই আত্মহত্যা করতে পারবে? হাত তুলুন তো দেখি। পারবেন? পারবেন না? আচ্ছা, আত্মহত্যা করতে হবে না। কোন আস্তে আস্তে কোন কোন মা ভগবানকে কাছে পেতে চান? হাত তুলুন দেখি সবাই। বাহ। আচ্ছা, যে যে মা হাত তুলেছেন ভগবানকে কাছে পাবেন, তার আগে একটা কঠিন ব্রত পালন করতে হবে। ব্রতটা কি? যে যে মা হাত তুলেছেন মায়েদের কুলোটা হতে হবে। কুলোটা মানে স্বামী থাকবে কিন্তু পরপুরুষের কাছে যেতে হবে। কই তুলুন ক্ষমতা দেখি। হয়ে গেল?
আচ্ছা এখানে আমার এতগুলো বাবা আছে, দাদা ভাই আছে, কে কে ভগবানকে কাছে পেতে যান একটু হাত তুলুন। এই বাবা তুলেছে। বাবা ভগবানকে কাছে পাবে তার আগে কঠিন ব্রত পালন করতে হবে। বাবা যদি ভগবানকে কাছে পেতে যায় কি করতে হবে? প্রথম যুবতী নারীর কোলে ঝাঁপ দিতে হবে, আর যুবতী নারীর মুখে চুম খেতে হবে। পারবেন তো? বাবা পারবে বলেছে। আস্তে, যুবতী নারীকে কাকে বলে? যুবতী নারী কোনোদিন বলবেন না রাধারানী যুবতী নারী নয়। যুবতী নারীকে যার বয়স কমে না আজও বাড়ে না কে? পতিত পাবনী মা গঙ্গা। ভেবে চিন্তে দেখবেন, আপনি যে কোনো তীর্থস্থানে গেলে আপনাকে প্রথম গঙ্গার বুকে ঝাঁপ দিতে হবে, আর গঙ্গার জলকে অঞ্জলি করে বদনে চুম্বন করতে হবে। হবে না? আর মায়েরা ভয় পাচ্ছেন কেন? স্বামী থাকতে পরপুরুষের কাছে যেতে হবে, রাসলীলাই তো পেয়ে যাবেন। বৃন্দাবনের ব্রজগোপীগণ স্বামী ছেড়ে কুল ছেড়ে রাত দুপুরে রাসমঞ্চে একটা পরপুরুষের কাছে গিয়েছিল। কে? স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। এ জগতে প্রকৃত পুরুষ ভগবান কৃষ্ণ, যার 64টা গুণ। ভগবানের 64টা গুণ। ভগবানের নিচের ধাপে কারা? দেবদেবীগণ 55টা গুণ, আর আমরা মানব জাতি আমাদের 50টা গুণ। কথায় কি বলে? সংসার সুখের হয়, সংসার সুখের হয়, জোরে বলুন, রমণীর গুণে। বাবারা খেটে খেটে মাথা চুল উঠে যাচ্ছে, আর সংসার সুখের হয় রমণীর গুণে। শুনে রাখুন আমার মা জননীরা, সংসার সুখের হয় রমণীর গুণে। আর বর্তমানে ভালো করে দেখুন, সেই রমণীগুলো এখন 5000 টাকা চুলের কেজি শুনে গোপনে কাঁচি মারতে শুরু করেছে। বলে চুল বড় রেখে লাভ নাই, ছোট করে বিক্রি করে দেবো। শুনে রাখুন আমার মায়েরা, যে রমণীরা মাথার চুল বিক্রি করে সংসারে সুখ খোঁজে, সে সংসার জীবনে সুখের নয়, ও নরকে পরিণত। যে ব্যক্তি সকাল 6টা থেকে 9টার ভিতরে স্নান করে ভগবানকে সেবা দেবেন, দেবত্বকুলে জন্ম হবে। 9টা থেকে 12টার মধ্যে স্নান করে ভগবানকে সেবা দেবেন, মনুষ্যকুলে জন্ম হবে। আর যে ব্যক্তি বেলা 12টা থেকে 3টের ভেতরে স্নান করে ভগবানকে সেবা দেয়, মধ্যাহ্নকাল পেরিয়ে গেলে ভগবান সেবা নেয় না, ও সেবা অসম্পূর্ণ, তাকে অসুর কুলে জন্ম নিতে হবে। 12টার পরে ভগবানকে সেবা দেবেন না, উপোস রেখে দেন, সেবা দেবেন না। সেবা হলো মহা অপরাধ। 12টার পরে মধ্যাহ্নকাল পেরিয়ে গেলে ও সেবা ভগবান গ্রহণ করে না, তাকে অসুর কুলে জন্ম নিতে হবে। আচ্ছা আমার মায়েরা যে কজন আছেন, সত্যি কথা বলবেন, সকালবেলা ঘুম থেকে উঠে বাড়ির প্রথম কি কর্ম করেন? পান্তা খায়। কি কর্ম করেন? ও বাবা, সেটা উল্টো নয় তো? রাধে রাধে। আচ্ছা ঠিক আছে, সকালবেলা ঘুম থেকে উঠে বাড়ির প্রথম কি কাজ আপনার? জল ছড়া দেয়া, তাই তো? আচ্ছা আস্তে আস্তে আস্তে, কি জল ছড়া দেন? পুকুরের জল। এখন গোবর জল দেওয়া হয় না, কারণ মায়েরা দেবে কি করে? বড় বড় নখ রাখছে, গোবরে হাত দেওয়া যাবে না। ঠিক আছে, পুকুরের জলই দেন। কখন দেবেন? সকালে। সকাল 7টায় হয়, 8টায় হয়। কখন দেন? শুনুন, জল ছড়াটা দিতে হয় সূর্য উদয়ের আগে। সূর্যের আলো যেখানে আসতে, সূর্যের আলো যেখানে পড়ে যাবে, আপনার হাতের 1 ফোঁটা জল পড়ে গেলে শুধু মহাপাপে লিপ্ত হবেন না, 7 জন্ম মানুষ জন্ম আর পাবেন না। সূর্য উদয়ের আগে জলটা ছড়া দেবেন। তারপরে কি করেন? ঝাড়ু দেওয়া হয়। আচ্ছা ঝাড়ু দেওয়া হয়ে গেল, তারপরে হ্যাঁ, যাদের কাঁচা ঘরদোর চলতি ভাষায় বলে নেতা, যাদের পাকা ঘরদোর আবার মোচা। আর এখন মায়েদের আবার সুযোগ সুবিধা করে দিয়েছে, বড় বড় লাঠি করে দিয়েছে, খালি সকালবেলা উঠে লাঠি ফেলাঠি। যে মায়েদের পাকা ঘরদোর আছে দিনে 2বার 3বার মোছে, আমি দেখেছি। ভালো করে কোনোদিন চিন্তা করেছেন? প্রতিদিন তো একই কাজ করছেন। বাহ্যিক জগতের ঘরে এত পরিষ্কার করছেন, কিন্তু ভেতরে যে ময়লা জমে আছে, ভেতরের ঘরটা পরিষ্কার করতে হবে। ভেতর পরিষ্কার, দুনিয়া পরিষ্কার, মন পরিষ্কার, সর্বস্ব পরিষ্কার। বাহ্যিক জগতের ঘরে এত পরিষ্কার করতে লাগে না, আগে ভেতর ঘর পরিষ্কার করবেন। কিভাবে করবেন? 1 টিকিটে 2টো বই। আমি বলে দিয়ে যাই সিদ্ধান্ত, শুনুন। 1 মাস করে দেখবেন, যদি না জীবনের কিছু পরিবর্তন আসে, আপনি আমাকে ফোন করে তারপর বলবেন। 1 মাস করবেন। কি করবেন? সকালবেলা ঘুম থেকে উঠবেন, সূর্য উদয়ের আগে জলটা ছড়া দেবেন, তারপর ঝাড়ু দেবেন, তারপর নেতা হোক, মোচা হোক, লাঠি হোক নেবেন, আর ওই ঘর মুছতে মুছতে শুধু বদন ভরে যতক্ষণ কাজটা করবেন ততক্ষণই বলবেন। কি বলবেন? ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গির নাম রে। করতে পারবেন? পারবেন তো? নাকি সকালবেলা ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে কার গাছে নারকেল পড়েছে, তাল পড়েছে, গুড়া দিয়ে যাবে?
ও ময়লা কোনোদিন পরিষ্কার হবে না, জমতে থাকবে। প্রভাতে উঠিয়া দুবাহু তুলিয়া, প্রভাতে উঠিয়া দুবাহু তুলিয়া, প্রভাতে উঠিয়া দুবাহু তুলিয়া, প্রভাতে উঠিয়া দুবাহু তুলিয়া, গাওরে গৌরাঙ্গীর নাম রে। প্রভাতে উঠিয়া দুবাহু তুলিয়া, গাওরে গৌরাঙ্গীর নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। উলুধ্বনি ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গীর নাম রে। 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 তাহলে রাজা পরীক্ষিত এক এক করে কৃষ্ণ নাম ভগবানের কথা আস্বাদন করতে করতে ভগবানের সব লীলাই আস্বাদন হয়ে গেল। এইবার রাজা পরীক্ষিত প্রশ্ন করলেন, আচ্ছা গুরুদেব, ভগবানের তো সব লীলা শোনা হয়ে গেল, কিন্তু ভগবান গুপ্ত বৃন্দাবনে গোপীদের নিয়ে যে মধুর প্রেমলীলা করেছিল, ভগবানের সর্বশ্রেষ্ঠ লীলা রসের বৈতৈতি রাস লীলা আস্বাদন করতেছে। গুরুদেব সুখদেব গোস্বামী বললেন, রাজা পরীক্ষিত, বৈষ্ণব অপরাধী হয়ে তুমি রাসলীলা আস্বাদন করবে সে শক্তি ক্ষমতা তোমার নাই। তোমার 7 দিন আয়ু, 7 দিনের মধ্যে তোমার মৃত্যু অনিবার্য। ভগবান যে রাসলীলা করে গিয়েছিল মা, ইহ জগতের জাগতিক লীলা নয়। এখন যে লীলা হচ্ছে বিভিন্ন পার্কে গেলে দেখা যায় যে লীলাগুলো হচ্ছে, সে লীলা কিন্তু ভগবান করে যায়নি। ভগবান করে দিয়েছিল গুপ্ত বৃন্দাবনে ব্রজগোপীদের নিয়ে মধুর প্রেম লীলা। ইহ জগতের জাগতিক লীলা নয়। এই লীলা সাধন করতে করতে রাজা পরীক্ষিত, তোমার যদি এই জগতের লীলার কথা মনে পড়ে যাও, তুমি ধ্বংস হয়ে যাবে। রাজা পরীক্ষিত বলল, গুরুদেব আমার 7 দিন আয়ু, নয় আরো 2 দিন আগে আমি মরবো, ধ্বংস হব, তবু আমি শুনতে চাই ভগবানের সর্বশ্রেষ্ঠ লীলা রসের বৈতৈতি রাস লীলা। তুমি যখন শুনতে চাও আমার বলতে বাধা নাই। এই লীলা শুরু হচ্ছে দেখে রাজা পরীক্ষিতকে সুখদেব গোস্বামী শুরু করলেন ভগবানের রাসলীলার কথা। কিভাবে রাস শুরু হচ্ছে, একটা ছেলে একটা মায়ের কোলে ঘুমাচ্ছে না, ছেলেটা খালি এপাশ ওপাশ করছে। ছেলেটাকে ভগবান কৃষ্ণচন্দ্র, মা হলো যশোদা। তা মা যশোদা প্রশ্ন করলো, আচ্ছা কৃষ্ণ তোর আজকের কি হয়েছে বলতো, তুই ঘুমাচ্ছিস না, খালি এপাশ ওপাশ করছিস? তা কৃষ্ণচন্দ্র বলছে, মা আজকের আমার ঘুম আসছে না গো মা। তা তুমি যদি একটা গল্প শোনাও, তোমার গল্পটা শুনতে শুনতে আমি হয়তো ঘুমিয়ে পড়বো। মা যশোদা মনে মনে ভাবলো, কৃষ্ণকে গল্প বলতে গেলে আমার সারা রাত কেটে যাবে, আমারই ঘুম হবে না। তা মা যশোদা বুদ্ধি করলো, খোকা তুই গল্প শুনতে চাস, আমি তোকে গল্প শোনাবো, তবে আমার প্রত্যেকটা কথার শেষে তোকে হু দিয়ে যেতে হবে। কেন হু দিতে হবে? যতক্ষণ কৃষ্ণ হু দেবে জানবো জেগে আছে, আর হু বন্ধ হয়ে গেলে জানবো কৃষ্ণ ঘুমিয়ে পড়েছে, আমাকে আর গল্প বলতে হবে। তা কৃষ্ণচন্দ্র বললো, ঠিক আছে মা তুমি গল্প শুরু করো, আমি হু দিয়ে যাব। এই গল্প শুরু করলো। জানিস বাবা, ত্রেতা যুগে রাম লক্ষ্মণ সীতা 14 বৎসরের জন্য বনবাসে গিয়েছিল। সেখানে রাবণের বোন শূর্পণখা লক্ষ্মণকে পছন্দ করে, তারপর বিয়ে করতে চায়। তারপর লক্ষ্মণ রেগে গিয়ে শূর্পণখার নাকটা, এই হু বন্ধ হয়ে গেছে। মা যশোদা মনে মনে ভাবলো বেঁচে গেলাম। মা যশোদা ঘুরে ঘুমোতে গেল, কৃষ্ণচন্দ্র মুচকি মুচকি হাসছে আর বলছে, মা তুমি কার কথা নিয়ে কাকে শোনাচ্ছ? আমার গল্প নিয়ে আমাকে শোনাচ্ছ, এখন তুমি ঘুমাও। এই আমি চললাম। এই মায়ের কোল পরিত্যাগ করে অধরে মুরলী খানা লয়ে কৃষ্ণচন্দ্র বৃন্দাবনের মাটিতে পা রাখলেন। আকাশ বাতাস পশু পাখি সবাইকে জাগাতে লাগলেন, তোমরা জাগো। মায়েরা উলুধ্বনি করবেন, হরিধ্বনি। তোমরা জাগো, তোমরা জাগো, তোমরা জাগো, হরিব তোমরা জাগো, 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 জাগো। উলুধ্বনি
তোমরা জাগো তোমরা জাগো তোমরা জাগো হরিব তোমরা জাগো তোমরা জাগো তোমরা জাগো তোমরা তাই গৌর হরিব জাগো তোমরা 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 জাগো। সমবেত ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা ভগবান কৃষ্ণচন্দ্র আকাশ বাতাস পশু পাখি সবাইকে জাগাতে লাগলেন। আজকের ব্রজকবিদের মনোবাসনা পূর্ণ করবে সাক্ষী হিসাবে তো কাউকে রাখতে হবে। কাকে রাখবো সাক্ষী হিসাবে? কাকে রাখবো? মাকে রাখবো। মাকে রাখলে কলিযুগের মানুষ আঙুল তুলে বলবে ওটা ওর নিজের মা, ছেলের নামে মিথ্যা কথা বলছে। তাহলে মাকে রাখা বিপদ। কাকে রাখবো? যে আপনাদের মা আমাদের মা সারা জগতের মাকে। हे जगमाया जगेश्वरी जगेश्वरी हे जगमाया जगेश्वरी जगेश्वरी हे जगमाया जगेश्वरी जगेश्वरी हे जगमाया उपासिता जगमाया उपासिता। কাকে ডাকলেন? মা যোগমায়াকে। মা যোগমায়া এসে বলল প্রভু আমাকে কেন এই অসময়? শোনো মা, তোমাকে আমি একটা বড় দায়িত্ব দিতে চাই। এই স্থানে এই জায়গায় তোমাকে একটি রাসমঞ্চ তৈরি করতে হবে। বৃন্দাবনের ব্রজগোপীদের আমি মনোবাঞ্ছা পূর্ণ করব। বৃন্দাবনের ব্রজগোপীরা ছাড়া তুমি আর কাউকে প্রবেশ করতে দেবে না। এই রাসমঞ্চের দাঁড়ি হিসাবে তোমাকে দাঁড়িয়ে থাকতে হবে। এই দেখুন এখানে একটা প্রশ্নের উত্তর চলে এলো। ভগবানের সব লীলা রস, এর নাম কেন রাস? রস বানান কি? র দন্তেশ্বর রস, রাস বানান রয়াকার দন্তেশ্বর রাস। আকারটাকে রসের মাঝখানে আকারটা হলো মা যোগমায়া। এই রাসমঞ্চের সাক্ষী হিসাবে দাঁড়ি হিসাবে দাঁড়িয়েছিলেন। তাই সব লীলা হয়েছিল রস, এর নাম হলো রাসলীলা। তাই আজকের মা যোগমায়াকে রাসমঞ্চের দায়িত্ব বুঝিয়ে দিয়ে ভগবান কৃষ্ণচন্দ্র বৃন্দাবনের মাটিতে পা দিলেন। আজের কি রাত্রি? এই কলম দিলেন পদকর্তা শারদ চন্দ্র পবন মন্দ, শারদ চন্দ্র পবন মন্দ, শারদ চন্দ্র উলুধ্বনি দিতে হবে। এটা কিন্তু প্রথম অধ্যায় শুরু হচ্ছে। শারদ চন্দ্র পবন মন্দ, শারদ চন্দ্র পবন মন্দ, শারদ চন্দ্র পবন মন্দ, শারদ চন্দ্র পবন মন্দ, বিপিন ভরালো কুসুম গন্ধ 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 হরিব শারদ চন্দ্র পবন মন্দ, শারদ চন্দ্র পবন মন্দ, বিপিনে ভরালো কুসুম গন্ধরি 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 গন্ধরি। শারদ চন্দ্র পূর্ণিমা তিথিতে আজকের বৃন্দাবনে কি ফুল ফুটেছে? কি ফুল? বেল ফুল, গাঁদা ফুল, জবা ফুল, কিছু একটা বলুন। কি ফুল? হ্যাঁ ঠিকই বলেছে, গোলাপ ফুল। কিবা ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি, কিবা ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি। আবার মত মধু কর ধরণী রে মধু কর ধরণী রে, মধু কর তাই গৌর মধু কর ধরণী রে, মধু কর ধরণী রে। এ সমবেত ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আজকের মা যোগমায়া এত অপরূপ রাসমন সাজিয়েছে নিজেকে আর ধরে রাখতে পারলো না। হে রাত রাতি ওই ছান ভাতি হে রাত রাতি ওই ছান ভাতি রাত রাতি ওই ছান ভাতি রাত রাতে ওই ছান ভাতে। এখানে একটু বুঝতে হবে, হেরা তো রাত্রি বলতে পারতো, রাতি বলছে কেন? বহু বচন রাতি, এক বছর অপেক্ষা করে আছে, 365টা রাত। হেরা তো রাতি ওই ছান ভাতি রাত রাতে ওই ছান ভাতে, শ্যাম মোহন মদনে মাতি রাত রাতে ওই ছান ভাতে, শ্যাম মোহন মদনে মাতে। মদন মোহন আজি মেতে উঠেছে মদন মোহন আজি মেতে উঠেছে, মদন মোহন আজি মেতে উঠেছে মদন
ওহে গোবিন্দ তোমার হলাম বলে দায়িত্ব হে গোরাতে গোবিন্দ তোমার হলাম প্রতিষ্ঠিত আতা মদন মোহনাদি মেতে উঠেছে। এবার ভগবান কেন রাসলীলা করেছিল? বৃন্দাবনের ব্রজগোপীগণ ললিতা বিশাখার সখীগণ মিলে বৃন্দাবনের বনে বনে ঘুরে বেড়াচ্ছে। ললিতা বিশাখাকে বলছে, ও ললিতা, ও বিশাখা, আমি যদি বৃন্দাবনের বনলতা হতাম, গোবিন্দকে আমি আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরতাম। বলে, তোর এই মনের আশা আর আমি আমার মনের আশা কি জানিস? আমি যদি বৃন্দাবনের ময়ূর হতাম, গোবিন্দকে পেখম তুলে আমি নৃত্য দেখাতাম। এই ব্রজগোপীগণ মনের ইচ্ছা পূরণ, মনের ইচ্ছাটা জানাচ্ছে। ওহো ছেড়ে দিলে সোনার নূপুর আর তো পাবে না। মায়ের একটু উলুধ্বনি করি। ওহো ছেড়ে দিলে সোনার নূপুর আর তো পাবে না, না 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 না, ছেড়ে দেব না তোমায় রূপ মাঝে রাখিব, ছেড়ে দিব না তোমায় রাখিব, ছেড়ে দিব না তোমায় ছেড়ে দিলে। অনুষ্ঠানে রাখুন, অনুষ্ঠানে হইব। ছেড়ে দিলে সোনার নপুর আর তো পাবে না, ছেড়ে দিলে সোনার নপুর আর তো পাবে না, না 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 না, ছেড়ে দেব না। অনুষ্ঠানে মাঝে রাখিব, ছেড়ে দিব না তোমায় রাখিব, ছেড়ে দিব না তোমায় মাঝে রাখিব, ছেড়ে দিব না। বৃন্দাবনের বাঁকা শ্যাম বৃন্দাবনে, বৃন্দাবনের বাঁকা শ্যাম বৃন্দাবনে, ওরে ললিতা রে ললিতা, ওরে বিশাখা বৃন্দাবনের বাঁকা শ্যাম বৃন্দাবনে, বৃন্দাবনে বাঁকা শ্যাম বৃন্দাবনে, আর তো হবে না, না না ছেড়ে দেব না তোমায় রাখিব, ছেড়ে দেব না ছেড়ে দেব না তোমায় তাই গৌর হইব, ছেড়ে দেব না তোমায় মাঝে রাখিব, ছেড়ে দেব না তোমায় মাঝে রাখিব, ছেড়ে দেব না তোমায় ছেড়ে দেব না তোমায় মাঝে রাখিব, ছেড়ে দেব। শোনো শোনো বৃন্দাবনের ব্রজগোপীগণ, আমাকে পেতে হলে করো কাত্যায়নী ব্রত সমাপন, করো কাত্যায়নী ব্রত সমাপন। ভগবান কৃষ্ণচন্দ্র অন্তর্যামী, অন্তরে জানতে পারো। তাই ব্রজগোপীদের দৈববাণী করলো, আমাকে যদি পেতে যাও তোমরা কাত্যায়নী ব্রত করো। ও ললিতা, ও বিশাখা, শুনতে পেলি কি বললো বলতো? কাত্যায়নী ব্রত কাত্যায়নী ব্রত করতে হবে। যাবি তো নাকি? হ্যাঁ, চল চল, যেতে হবে। তাই ললিতা বিশাখার সব সখীগণ মিলে আজকের গোবিন্দের দৈববাণী শুনে চললেন কোথায়? যমুনার তীরে কাত্যায়নী ব্রত করতে। মোদের কি আনন্দ, আনন্দের সীমা নাই, আনন্দের সীমা নাই, আনন্দের সীমা নাই। কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ ভাই, কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ হয়, কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ হয়, আনন্দের
আনন্দের সীমানা। উলুধ্বনি মায়ের উলুধ্বনি করে উলুধ্বনি সবাই। আহা কি আনন্দ কি আনন্দ কি আনন্দ ভাই, কি আনন্দ কি আনন্দ কি আনন্দ ভয়, কি আনন্দ কি আনন্দ কি আনন্দ ভয়। ব্রজগোপী 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 মহানন্দে যমুনাতে ভাই। ব্রজগোপী মহানন্দে যমুনাতে ধায়, ব্রজগোপী মহানন্দে যমুনাতে ধায়। অঙ্গরি বসন কুলে কুলেতে রাখিলা, অঙ্গের বসনে খুলে খুলেতে রাখিল, অঙ্গের বসনে খুলে খুলেতে রাখিল। একটু লক্ষ্য করবেন আমার দিকে। অঙ্গেরি বসন কুলে কুলেতে রাখিলা, অঙ্গের বসনে খুলে খুলেতে রাখিল, সন খুলে খুলেতে রাখিল, অঙ্গের বসনে খুলে খুলেতে রাখিল। আবার মহানন্দ যমুনাতে খেলিতে লাগিল। মহানন্দ যমুনাতে খেলিতে লাগিল, মহানন্দ যমুনাতে খেলিতে লাগিল। সীমা নাই সীমা নাই সীমা নাই সীমা নাই, সীমা নাই সীমা নাই, সীমা নাই সীমা নাই, আনন্দের সীমা নাই সীমা নাই সীমা নাই, আনন্দের সীমা নাই, সীমা নাই সীমা নাই। আনন্দের একবারে বদন ভরে তাই গৌর হরি 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 হরি, আনন্দের সীমা নাই, হরি হরি হরি, আনন্দের সীমা নাই, হরি হরি হরি, আনন্দের সীমা নাই, সীমা নাই সীমা নাই, সীমা নাই সীমা নাই, সীমা নাই সীমা নাই। এই যে ব্রজগোপীগণ গিয়ে যমুনার তীরে গেলেন, বালি দিয়ে কালীর মূর্তি তৈরি করলেন। কালীর মূর্তি তৈরি করে কাত্যায়নীর ব্রত করছে। কিভাবে? মায়ের একটু উলুধ্বনি হরিধ্বনি হোক। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হে মোর জগৎ জননী মা, হে মোর কৃপাময়ী মা, হে মোর জগৎ জননী মা, ওম সর্বমঙ্গল মঙ্গল শিবে সর্বত্র সাধিকে शरण्य स्तंभके गौरी नारायणी नमस्तुते सृष्टि स्थिति विनाशन शक्ति भूत सनातनी गुणस्कई गुणमयी नारायणी नमस्तुते या देवी सर्वभूते सुशक्ति रूपेण संस्कृता नमस्तस्यै 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 नमः नमः या देवी सर्वभूते सुविद्या रूपेण संस्कृता नमस्तस्यै 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 नमः नमः या देवी सर्वभूते रूपेण संस्कृता नमस्तस्यै 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 नमः नमः। प्रेम से बोलो निताई गौर प्रेमानंदे हरि बोल हरि बोल। এই যে মায়ের স্তব করলেন, কাত্যায়নীর ব্রত শেষ করে দেহ বিভাসিত হইলেন, দেহের বসনগুলো খুলে ফেললেন, বসনগুলো খুলে যমুনার জলে নামলেন। যমুনার জলে নেমে জলখেলি করছে, আর ভগবান কৃষ্ণচন্দ্র সেই পথ ধরে হাঁটতে হাঁটতে চলেছে। হায় 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 হায়, কি সর্বনাশ! আমাকে পাওয়ার জন্য এদের এত লালসা, এত আশা। কাত্যায়নীর ব্রত শেষ করে দেহ বিভাসিত হয়ে দেহের বসনগুলো খুলে ফেলে যমুনার জলে নেমে জলখেলি করছে। এরা কতটা আমাকে কাছে পেতে চায় আমি পরীক্ষা করব। তাই গোবিন্দ কি করলেন? ব্রজগোপীদের বসনগুলো হরণ করলেন, চুরি করলেন। এই বসনগুলো খুলে খোলা ছিল, খুলে রেখেছিল। এই চুরি করে নিয়ে ভগবান কৃষ্ণচন্দ্র বসনগুলো নিয়ে গাছের ডালে ছুঁড়ে ছুঁড়ে তুলে দিয়েছে। এই ছুটছে একটা একটা করে। ভগবান কৃষ্ণ ছুড়ে দিয়ে তুলে দিয়েছে, আর এদিকে ভগবান শ্রীকৃষ্ণ সেই গাছের ডালে উঠে বসেছে। আর ব্রজগোপীগণ যমুনার জলে জলে খেলি করছে। ভগবান কৃষ্ণচন্দ্র যে গাছের ডালে উঠে বসে আছে, তার প্রতিচ্ছবিটা এখন যমুনার জলে পড়েছে। হলো লীলা অভিষেক, আয় শোন শোন। যাকে পাওয়ার জন্য আমাদের এত আশা, এত লালসা, সে তো আমাদের মাঝে ধরা দিয়েছে। প্রতিচ্ছবিটা ভেসে উঠেছে। গোবিন্দ আমার গাছের ডালে বসে আছে, তার প্রতিচ্ছবিটা ভেসে উঠে ধর 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 ধর। ভালো করে ধরতে পারিস? ওই ধরতে গেলাম চলে গেল।
তুই একবার ধর ধর একবার। হ্যাঁ ধর। শোন শোন দাঁড়া দাঁড়া দাঁড়া, ভুল হচ্ছে, ওইভাবে খুঁজলে হবে না। শোন, আমরা যখন সবাই মিলে ডুবছি ও বেটা উপর দিয়ে ভেসে ভেসে পালাচ্ছে, বুঝতে পেরেছি? ওপরে আমি থাকবো, উপর দিয়ে গেলে আমি ধরবো, নিচে থাকলে তোরা ধরবি। হ্যাঁ, মায়ের একটু উলুধ্বনি হরিধ্বনি করুন তো। গোবিন্দকে আমার যমুনার জল থেকে তুলে আনছে, কিভাবে ধরে আনছে মায়েরা প্রেম সে। কই রে পেয়েছিস? পেয়েছি তো। পেয়েছিস? হ্যাঁ পেয়েছি তো। কই? এই তো হাতে গোবিন্দ হাতের মুঠোয় পেয়েছি তো, গেড়ি গেড়ি ধরে এনেছে। গোবিন্দকে খুঁজতে পাঠিয়েছি, গেড়ি ধরে এনে। তোর দ্বারা হবে না। বিশাখা তুই একবার খুঁজে দেখি যে মায়ের একটু উলুধ্বনি হরিধ্বনি। কই রে পেয়েছিস? হ্যাঁ, ভাই পেয়েছিলাম, বগল দিয়ে ফস করে গলে গেল। বলিস কি রে? বগল দে গোবিন্দ গলে গেছে। তোকে আমি বলি আগে প্রথম শোন, তোকে কি খুঁজতে পাঠিয়েছি আমি? আসতে গোবিন্দকে তুই এরম করে কি খুঁজছিস ওটা? চতুরের শিরোমণি হ্যাঁ, পাখির তো থাকে, যমুনায় পাঁচ পেলি কোথায়? পালির মধ্যে। তোদের দ্বারা হবে না, তোদের দ্বারা হবে রে। শোন আমি খুঁজে আনছি, মায়ের একটু উলুধ্বনি হরিধ্বনি। উলুধ্বনি হরিধ্বনি শঙ্করধ্বনি। আমি তোদের দোষ দিচ্ছিলাম, ও বেটা যমুনার জলেই নেই, তুমি হচ্ছে বালির ভেতরে আছে। ও মায়ের একটু উলুধ্বনি করুন তো, একটু সহযোগিতা করতো আমার সঙ্গে। জয় রাধে রাধে। ডুব 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 সাগরে আমার মন, উলুধ্বনি উলুধ্বনি। সাগরে আমার মন আমার ডুব 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 সাগরে আমার মন আমার ডুব 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 সাগরে আমার মন। কোথায় খুঁজবি সেথায় পাবি, যেথায় খুঁজবি সেথায় পাবি, কোথায় খুঁজবি সেথায় পাবি, যেথায় খুঁজবি সেথায় পাবি। পাবে রে তোর রতন। ডুব 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 সাগরে আমার মন
মন আমার ডুব 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 সাগরে আমার মন মন আমার ডুব 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 সাগরে আমার মন নামের গুণে শিলা ভাসে বানরে গানে গান নামের গুণে শিলা ভাসে বানরে গানে গান ওরে ও ললিতা ওরে ও বিশাখা সম্পদ লতিকা সুদেবী রঙ্গদেবী তুঙ্গবিদ্যা ভদ্রা নামের গুণে শিলা ভাসে বানরে গানে গান নামের গুণে শিলা ভাসে বানরে গানে গান নামের গুণে আবার নামের গুণে উলুধ্বনি নামের গুণে স্বর্গমত পাতাল যাওয়া যায় নামের গুণে স্বর্গমত পাতাল যাওয়া যায় নামের গুণে স্বর্গমত পাতাল যাওয়া যায় আমার ডুব 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 সাগরে আমার মন আমার সাগরে আমার মন আমার ডুব 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 সাগরে আমার মন আমার